ঠিক 25 বছর ধরে একটি অপমানের ক্ষত বয়ে বেড়াচ্ছিল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। এরপরে 2023 সালের 25শে মার্চ রমজান মাসের এক রাতে নিজেদের ঘরের মাঠে তানজিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে ইতিহাস লিখেছিলেন অ্যাটলাস লায়ন্সরা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাউদের তারা স্তব্ধ করে দিয়েছিল 2-1 গোলের এক অবিশ্বাস্য জয়ে। কিন্তু ফুটবল বিধাতা স্ক্রিপ্টটা বোধহয় অন্যভাবে লিখেছিলেন। আজ আবার সে মরক্কোই ব্রাজিলের মুখোমুখি। এবার আর কোনো ফ্রেন্ডলি ম্যাচ নয়, মঞ্চটা এবার ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। প্রশ্ন হচ্ছে 25 বছর পর নেওয়া মরক্কোর সেই রূপকথার প্রতিশোধের বদলা কি আজ নিতে পারবে ব্রাজিল, নাকি বিশ্বকাপের গ্রুপ সি এর এই হাই ভোল্টেজ ম্যাচে আবারও ইতিহাস লিখবে মরক্কো? গল্পের শুরুটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে 28 বছর আগে 1998 সালের ফ্রান্সে। সেবার বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথমবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর মরক্কো। বোর্দোর মাঠে রোনালদো নাজারিও, রিভালদো আর বেবেতোদের নিয়ে গড়া সেই গ্রহের অন্যতম সেরা ব্রাজিলিয়ান দলটির সামনে দাঁড়াতেই পারেনি মরক্কো। ম্যাচের মাত্র 9 মিনিটে রোনালদোর বুলেট গতির শট, এরপরে রিভালদো আর বেবেতোর গোল মরক্কোকে 3-0 গোলে সে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা। মরক্কোর ফুটবল ইতিহাসে ওই ম্যাচটি ছিল এক বড় ধাক্কা। এরপরে কেটে গেছে দীর্ঘ 2.5 দশক। এই 25 বছরে দল দুটির মধ্যে আর কোনো ম্যাচই হয়নি, কিন্তু মরক্কো ভুলে যায়নি সেই হার। তারা অপেক্ষা করছিল সঠিক সময়ের। অবশেষে সুযোগটা আসে 2023 সালের মার্চে। কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়া মরক্কো নিজেদের মাঠে আমন্ত্রণ জানায় ব্রাজিলকে। স্টেডিয়ামে তখন 65,000 মরক্কান সমর্থকের গগনবিদারী চিৎকার। ম্যাচের 29 মিনিটে সোফিয়ান বুফালের দুর্দান্ত টার্নিং শটে প্রথম গোল করে তিনি মরক্কোকে এগিয়ে নেন। ম্যাচের 67 মিনিটে ব্রাজিলের অধিনায়ক ক্যাসেমিরোর দূরপাল্লা শটে সমতায় ফেরে সেলেসাওরা। কিন্তু ফুটবল ইতিহাসের অন্যতম বড় চমক তখনও বাকি ছিল। 79 মিনিটে ব্রাজিলের ডিফেন্সের মারাত্মক ভুলে বল পেয়ে যান আব্দেল হামিদ সাবেরি। তার নেওয়া জোরালো ভলি যখন ব্রাজিলের জালের ওপরের অংশে আছড়ে পড়ে, পুরো তানজিয়া শহর যেন এক ভূমিকম্পে কেঁপে উঠেছিল। 2-1 গোলে ম্যাচ জিতে যায় মরক্কো। তবে এই জয়টি কেন তাদের জন্য এত স্পেশাল ছিল, চলুন একটু ডেটা আর রিসার্চের দিকে তাকানো যাক। ফুটবল ইতিহাসে ব্রাজিলকে হারানো যে কোনো দলের জন্য এক অলিক কল্পনা। পুরো ফুটবল ইতিহাসে মরক্কো ছিল মাত্র দ্বিতীয় আফ্রিকান দেশ যারা সিনিয়র লেভেলে ব্রাজিলকে হারাতে পেরেছিল, যার প্রথমটি ছিল ক্যামেরুন। একই সাথে কোনো আরব দেশের বিপক্ষে ব্রাজিলের ফুটবল ইতিহাসে এটা ছিল প্রথম এবং একমাত্র পরাজয়। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করার পর ব্রাজিলের বিপক্ষে এই জয়টি প্রমাণ করেছিল যে 2022 বিশ্বকাপে মরক্কোর রূপকথা কোনো ভাগ্য ছিল না। ইতিহাসের পাতা উল্টে এবার আসা যাক বর্তমানে রূঢ় বাস্তবে। আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে আজ যখন দল দুটি মুখোমুখি হচ্ছে, তখন অল টাইম হেড টু হেড রেকর্ড একদম সমানে সমান। অফিসিয়াল এবং প্রীতি ম্যাচ মিলিয়ে মোট 3 বারের দেখায় ব্রাজিলের জয় 2টি আর মরক্কো জয় 1টি। তবে বিশ্বকাপ মঞ্চে এটি তাদের মাত্র দ্বিতীয় ম্যাচ। ব্রাজিলের কাছে ম্যাচটি স্রেফ গ্রুপ পর্বের 3 পয়েন্টে লড়াই নয়, এটি তাদের অহংকার ফিরিয়ে পাওয়ার ম্যাচ। 2023 সালে সেই হারের ক্ষত এখনো সেলেসাউদের ড্রেসিং রুমে দগদগে। অপটার সুপার কম্পিউটার ডেটা অনুযায়ী এই ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা প্রায় 57.7% আর মরক্কোর সম্ভাবনা 18.8%। কিন্তু পরিসংখ্যান যাই বলুক, মরক্কো দেখিয়েছে তারা বড় মঞ্চে জায়ান্ট কিলিং করতে কতটা ভালোবাসে। আজ 2026 সালের এই মেগা মঞ্চে কি ব্রাজিল পারবে তানজিয়ারের সেই অপমানের সলিল সমাধি ঘটাতে, নাকি উত্তর আফ্রিকার অ্যাটলাস লায়ন্সরা আবারও ল্যাটিন আমেরিকার সাম্বা নৃত্য থামিয়ে দেবে?